যারা সালাত আদায় করে না এরা তো জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, কি পাপ করে আজকে জাহান্নামে তোমরা এসেছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? তাহলে সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। তো যারা সালাত আদায় করে না এরা তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 5 ওয়াক্ত সালাত আদায়কারীরাও জাহান্নামে যাবে। এটা কি কোরআন মাজিদের আয়াত না বাহিরের থেকে? আচ্ছা, যেই ছেলেটা পরীক্ষা দেয়নি সে তো এমনিতেই ফেল, আর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল হলো, আফসোসটা কার বেশি হবে? কথা বুঝেননি মনে হয়। ও বলবে আমি তো পরীক্ষা দিইনি, তো ফেল করেছি, কি হয়েছে? পরীক্ষায় তো দিইনি। আর যেই ছেলেটা তার প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, রাত দিন পরিশ্রম করেছে, পড়াশোনা করার পরে রেজাল্ট ফেল, তো আফসোস কার বেশি? তো যে সালাত আদায় করে না ও তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বহু মুসল্লিরাই বিচার মাঠে কোথায় চলে যাবে? জাহান্নামে। তো বেনামাজির ওয়াজ আজকে করব না। আজকে শুধু যারা সালাত আদায় করছে এদের সালাত ঠিক করতে হবে। সালাত যার ঠিক সব আমল ঠিক, সালাত যার ব্যাঠিক সব আমল কি ব্যাঠিক। এখন আপনাকে এই হাদিসটা আরেকটু বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ যার সালাত কবুল করবে তার সব আমল কবুল, আর আল্লাহ যার সালাতকে বাতিল ঘোষণা করবে সব আমল বাতিল। এখন আমার প্রশ্ন হলো, বিচার মাঠে সালাত কবুল হবে কার, সালাত বাতিল হবে কার? বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবেন কার, সালাত বাতিল করবেন কার? কি বলতে পারেন? উত্তরটা এইভাবে হওয়াই ভালো। কি? যে ব্যক্তি সালাত আদায় করেছে তার। আচ্ছা, ওযু নষ্ট হবে কার? যে ওযু করেছে তার। যে ওযুই করেনি তার ওযু নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? আমি যদি বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি বলবেন কি ব্যাপার মাওলানা সাহেব, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? তাহলে ওযু করলে ওযু নষ্ট হয়, যে ব্যক্তি ওযুই করেনি তার নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে না। তো বিচার মাঠে সালাত কবুল হবে কারো, না হলে সালাত বাতিল হবে। তো কার কবুল হবে কার বাতিল হবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে তার। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যার সালাতই নাই, তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? কথা বুঝেননি মনে হয়। যদি বুঝে থাকেন বলবো যে হ্যাঁ বেন বুদ্ধি কিছু আছে আপনাদের। যে ব্যক্তি সালাতই আদায় করেনি 5 ওয়াক্ত, তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে বিচার মাঠে যাবে, তারটা হয় কবুল হবে, না হলে কি হবে? বাতিল হবে। আন্না হুযায়ফা রাজুলান ইউসাল্লি ফাতাফফা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি এক ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলাম। লোকটা খুব দ্রুত তাড়াহুড়া করে সংক্ষিপ্ত করে সালাত আদায় করলেন। লোকটা যখন সালাত শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম কাম তুসাল্লি হাযিস সালাত, জি আপনি এই যে সালাত আদায় করলেন কত বছর ধরে এইভাবে সালাত আদায় করছেন? আপনি যে এই যে সালাত আদায় করলেন কত বছর ধরে এইভাবে সালাত আদায় করছেন? তখন লোকটি বলছে মনজু আরবাইনা আমান, 40 বছর ধরে আমি সালাত আদায় করছি। আমি এইভাবে 40 বছর ধরে সালাত আদায় করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন মা সাল্লাইতা মনজু আরবাইনা সানা, না আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিস সালাত,
আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, আপনি যদি আজকে আমি আপনার যেই সালাতের পরিস্থিতি দেখলাম, এইভাবে যদি আপনি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেন, লামিত্তালা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছেন দুনিয়াতে, সেই সালাতের বাহিরে মারা যাবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, এই সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবে না। তাহলে কোন সালাত? এখনো কিন্তু বলা হয়নি যে এরকম সালাত। শুধু আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এমন কিছু মুসল্লি থাকবে যারা সালাত আদায় করবে 40, 50, 60 বছর ধরে, কিন্তু তাদের এক ওয়াক্ত সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। আর একটা হাদিসে বলা হলো, বিচার মাঠে আল্লাহ প্রথম ব্যক্তির নিকট থেকে, বান্দার নিকট থেকে হিসাব নেবেন সালাতের। যার সালাত কবুল সব আমল কবুল, যার সালাত বাতিল ঘোষণা হবে তার সব আমল বাতিল। তার মানে বোঝা যাচ্ছে যে বিচার মাঠে বহু মানুষের সালাতকে আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন। এই মুসল্লি কারা? এই সালাত আদায়কারী কারা? এটা তো সাহাবীর ঘটনা শোনালাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইনি একজন সাহাবী। ইনি মসজিদে একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখে বলছেন যে আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? তখন লোকটা গর্বের সাথে বলছে যে আমি 40 বছর ধরে এইভাবে সালাত আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন 40 কেন, মৃত্যু পর্যন্ত যদি এইভাবে সালাত আদায় করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে তুমি মৃত্যুবরণ করবে, তোমার সালাত হবে না। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ এক ব্যক্তিকে ধরেছেন মসজিদে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে ধরেছেন, এখন কোনো সাহাবী নয়। হুযায়ফার যে হাদিসটা সেটা সহিহ নাসাইর 1312 নম্বর হাদিস। আর এখন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ধরে ফেলেছেন মসজিদে, এটা আছে সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। প্রত্যেকে তো আমার দিকে, ঠিক আছে না? প্রত্যেকে তো আমার কথার দিকে কান আছে। দুনিয়াবি কোনো ব্যস্ততা নেই, খুব খেয়াল। বক্তব্য সামনের দিকে যত যাবে তত গুরুত্বপূর্ণ হবে। আপনি এদিক তাকালে আমার বক্তব্য ধরতে পারবেন না, সালাতটা শুদ্ধভাবে শিখতে পারবেন না। আপনি যেভাবে সালাত আদায় করছেন ওটা রাসূলের তরিকায় না হলে বিচার মাঠে সালাত বাতিল হবে। এই জন্য খুব খেয়াল করে নারী পুরুষ প্রত্যেককে, যেসব মা বোনেরা এসেছেন তাদেরকে বিনীতভাবে আমরা বলছি, বিশেষ করে বিচার মাঠে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তাদের বহু কারণ আছে, তো ওই ঘটনা, ওই বক্তব্য আজকে নয়। তবে নারী পুরুষ প্রত্যেককে আমরা বলছি এক খেয়ালে এই দিকে লক্ষ্য করেন, সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, একটু পর আরেকজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। ফাসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি প্রবেশ করে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যক্তির সালাত আদায় করা দেখছেন। লোকটা সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব নিয়ে বললেন, ইরজি, এই লোক এদিকে আসো, এদিকে আসো। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা। লোকটি আবার ফিরে আসলেন মসজিদের ভিতরে, আবার এসে আবার সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত আদায় দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় দেখলেন। লোকটা সালাত শেষ করে
দ্বিতীয়বারের মতো আবার সালাম দিয়ে আবার মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই ফিরে আসো, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তুমি আসো, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। সালাসান, তিনবার ঘটনা ঘটলো এরকম। লোকটা তিনবার নগদ সালাত আদায় করলেন, লোকটি তিনবার নগদ সালাত আদায় করলেন, লোকটি তিনবার নগদ সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করলেন, করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবারই সালাম দিয়ে মসজিদ থেকে বের হতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদ থেকে বের হতে দেননি। বলছে, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আবার সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করনি। লোকটি বিরক্ত ভার হয়ে বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক মা উহসিনু গায়রাহু, সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালো করে সালাত আদায় করতে জানি না। আমি এই যে তিনবার সালাত আদায় করলাম, এর চাইতে ভালো করে আমি সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। একজন সাধারণ ব্যক্তি কাকে বলছেন সালাত শিখিয়ে দেওয়ার জন্যে? যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, যার প্রতি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ করেছেন, তিনি এখন লোকটাকে সালাতের ট্রেনিং দিবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ব্যক্তিকে এখন সালাত শিখাবেন। তাহলে এই হাদিসটা মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ, আর এইভাবে সালাত শিখা একজন মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ আমি আপনাকে আমার ভাষাতে বোঝাতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখন সাধারণ একজন ব্যক্তিকে সালাত শিখিয়ে দিবেন। লোকটা যেই ভুল করেছিল সেই ভুল ধরিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাত শিখিয়ে দিচ্ছেন। দেখেন সালাত শিখানো শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইযা কুমতা ইলা সালাত, সালাতের জন্য প্রথমে দাঁড়িয়ে যাবে, সালাতের জন্য প্রথমে তুমি দাঁড়িয়ে যাবে। ফাকাব্বির, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, সূরা ফাতিহা শেষ করার পরে কোরআন থেকে যা খুশি তা তেলাওয়াত করবে, যা তোমার সহজ হয় তা তুমি পড়বে। সুম্মার কা, এরপরে রুকু করবে। হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীর স্থিরতার সাথে রুকু করবে, প্রশান্তির সাথে রুকু করবে। সুম্মার ফা, এরপরে রুকু থেকে উঠবে, রুকু থেকে উঠবে, এরপরে তুমি রুকু থেকে উঠবে। হাত্তা তা'তাদিলা কয়মান, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা সুজুদ, এরপরে সেজদা করবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীর স্থিরতার সাথে সেজদা করবে, প্রশান্তির সাথে সেজদা করবে। সুম্মার ফা, এরপরে তুমি সেজদা থেকে উঠবে। হাত্তা তাতমাইন্না জালিসান, এরপরে দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসবে। ওয়াফআল যালিকা সালাতিকা কুল্লিহা, শোনো, তুমি এইভাবে তোমার সালাত আদায় সম্পাদন করবে, এইভাবে তুমি তোমার সালাতকে সম্পাদন করবে। এই হাদিসের আলোকেই সালাতের ফরজ হয়েছে 13টি ফরজ। কয়টি? 13টি। এটা হাদিসের ইবারত হলো এতক্ষণ। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। সালাতের ফরজ 13টি। কয়টি? 13টি। ফরজ মানে আবশ্যিক। এই 13টির মধ্যে যে কোনো একটি যদি ইচ্ছাকৃতভাবে হোক আর ভুল করেও হোক যদি ছুটে যায়, তাহলে সালাত বাতিল হবে। কি হবে? বাতিল হবে।
সালাতের ফরজ কয়টি? 13টি। এই 13টি ফরজের মধ্যে যে কোনো একটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন অথবা ভুল ক্রমেও যদি হয় তাহলে সালাত কি হবে? বাতিল হবে। 13টি ফরজ গণেন। 1, কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। 2, তাকবীরে তাহারিমা দেওয়া। 3, সূরা ফাতিহা তেলাওয়াত করা। 4, রুকু করা। 5, রুকু থেকে ওঠা। 6, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। 7, 7 অঙ্গে সেজদা করা। 8, সেজদা থেকে ওঠা। 9, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। 10, তাদিল আরকান, সালাতের এই ফরজ এই রুকুন 13টি সব ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে তাড়াহুড়া না করে আদায় করা। 11, শেষ বৈঠক দেওয়া। সালাতের শেষ বৈঠক, যেই সালাত 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত, 3 অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক 2টা, একটা প্রথম তাশাহুদের বৈঠক আর একটা সালাম ফেরানোর বৈঠক, শেষ বৈঠক। তো 11 নম্বর সালাতের ফরজ হলো শেষ বৈঠক দেওয়া। 12 নম্বর সালাতের ফরজ তাশাহুদ পাঠ করা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই তাশাহুদ পাঠ করা। 13 নম্বর সালাতের ফরজ হলো সালামের মাধ্যমে সালাত শেষ করা। কয়টা হলো? 13টা। এগুলি ফরজ, 13টি ফরজ। এখন এই 13টা ফরজ আপনাকে পালন করতে হবে একজন মানুষের তরিকায়। এই যুবক বলো তো সেই মানুষের নাম কি? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব লক্ষ্য। আজকে কিন্তু বক্তব্য না, ওয়াজও না, এটা হচ্ছে দার্স, একটা ক্লাস হচ্ছে, ঠিক আছে না? এদিক ওদিক করলে আর আপনি এই সালাতের ট্রেনিংটা নিতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সালাতের 13টা ফরজ, এটার একটু ব্যাখ্যা দিয়ে আমরা ওয়াজিবের দিকে যাব। সালাতের ওয়াজিব আবার 8টা। কয়টা? সেটা পরে ইনশাল্লাহ। এখন 13টা ফরজ। ফরজ 13টি, কিন্তু 13টি ফরজ আমাকে পালন করতে হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 1 নম্বর সালাতের ফরজ কিয়াম বা দাঁড়ানো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আমার ইবাদত করো দাঁড়িয়ে, একনিষ্ঠ চিত্তে, একনিষ্ঠ চিত্তে, একাগ্রতার সাথে দাঁড়িয়ে ইবাদত করো। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। কিন্তু যারা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, আল্লাহর নবী বলছেন তারা বসে সালাত আদায় করবে। যারা বসে সালাত আদায় করতে পারে না তারা শুয়ে সালাত আদায় করবে। বসা বলতে চেয়ার টেবিলে নয়, বসা বলতে চেয়ার টেবিলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, এগুলি থেকে এনাদের থেকে কোনো প্রমাণ নেই যে এরা চেয়ার টেবিলে বসে সালাত আদায় করেছেন। তবে আমি বলছি না যে চেয়ারে সালাত আদায় করলে সালাত হবে না, এ কথা বলছি না। কথা হলো এই, একান্তই যদি চেয়ার ছাড়া আপনার সালাত আদায় করা অসম্ভব, চেয়ার বা টেবিল ছাড়া আপনি সালাত আদায় করতেই পারছেন না, একান্তই পারছেন না, সেই ক্ষেত্রে আপনি চেয়ার টেবিল ব্যবহার করেন। না হলে দাঁড়িয়ে না পারলে মাটিতে বসে, মাটিতে বসে না পারলে শুয়ে। ওখানে আর একটা কথা ছুটে গেল, আপনার যে চেয়ার ছাড়া সালাত হচ্ছেই না এটা একমাত্র কে জানে? আল্লাহ। তো আপনি মোটর সাইকেলে ঠিকই কিক মারছেন, জমিনে গিয়ে ঠিকই কাজ করছেন, বাজারঘাট করছেন, মসজিদে চেয়ার কেন আপনার? কথা বুঝেন না? ওটা কি ঢং দেখাচ্ছেন আপনি? আজ থেকে 15 বছর পরে তো মসজিদে চেয়ার ছিল না, এখন এত চেয়ার কেন?
এভাবে প্রচলন করছেন কেন? একান্তই যদি চেয়ার টেবিল ছাড়া না হয় সেই ক্ষেত্রে ভিন্ন কথা, ওটা একমাত্র আপনার অন্তরের খবর কে জানছে? আল্লাহ। সেক্ষেত্রে পড়েন হবে, কিন্তু আপনি পারবেন দাঁড়িয়ে অথবা মাটিতে বসে, সেই ক্ষেত্রে যদি আপনি চেয়ার ব্যবহার করেন তাহলে সালাত হবে না। আপনি দাঁড়িয়ে পারবেন, কিন্তু এমনিতেই সামান্য অসুস্থতার, হাঁটুর সামান্য ব্যথা, এমনিতেই কোমরের সামান্য ব্যথার অজুহাতে আপনি চেয়ারে বসে সালাত আদায় করছেন, অথচ আপনি দাঁড়িয়ে পারবেনই। সামান্য অজুহাতে যারা চেয়ারে বসে সালাত আদায় করছে এদের সালাতের এক নেকিও হবে না। কথা বুঝেননি মনে হয়? জি, দাঁড়িয়ে সালাত আদায় করা, না হলে বসে, না হলে শুয়ে শুয়ে ইশারায়। শুয়ে শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? মনে করেন যে আপনি বৃদ্ধা হয়ে গেছেন, এই ছেলে তোমার দাদা অথবা দাদি বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আর বসেও পারে না, দাঁড়িয়েও পারে না, শুয়ে শুয়ে বিছানাগত হয়ে গেছে, শুয়ে শুয়ে আদায় করবে। কিভাবে শুয়ে শুয়ে সালাত? দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবে। আবার সমাজে প্রচলন আছে যে কেবলার দিকে পা দেওয়া যায় না, ওটা শয়তানের হাদিস। ওটা আপনি সুবিধা মতো আপনি পা দিবেন, ঘুমাবেন। কেবলার দিকে কি, আকাশের দিকে কি, জমিনের দিকে কি, ডানে কি বামে কি, আপনার ইচ্ছা মতো ঘুমাবেন। তবে ঘুমানোর আদব ডান কাতে। কোন কাতে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আরো দোয়া আছে, কিন্তু কেবলার দিকে, পশ্চিম দিকে পা দেওয়া যাবে না, এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে নাই। তো এখন তোমার দাদা অথবা দাদি শুয়ে সালাত আদায় করবে কিভাবে? দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবে, ডান কাতেই থাক অথবা চিত হয়ে শুয়ে থাক। সালাতের নিয়ত করবে, নিয়ত বলা নয়, নিয়ত বলা বিদাত। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত, ফিল আসরে আরবা রাকাত, এইভাবে যে নিয়ত মুখে বলছে মানুষ, এর ব্যাপারে পৃথিবীতে একটা জাল হাদিসও নেই। কি নেই? সহি জয়ীফ না। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব থেকে কোনো পৃথিবীতে কোনো মৌলবী সাহেব একটা জাল হাদিসও দেখাতে পারবে না। না হলে আগামীকাল আপনার এই চাঁপাইনবাবগঞ্জ সব বড় বড় হুজুরকে এক মঞ্চে ডাকেন, ডেকে বলেন, মাওলানা সাহেব, আমরা যে বাপ দাদা থেকে শুনে আসছি এই যে সালাতের মুখে নিয়ত বলছে মানুষেরা, এটা কোন হাদিসে আছে? কথা বুঝেন নেব না, আছে কোন হাদিসে? দেখবেন যে ও পারবে না, বলবো যে আমিও তো অমুক জায়গা থেকে শুনে দাওরা ফারেক করেছি, মুফতি হয়েছে, ও শুনে মুফতিও। কথা বুঝেন নেব না, নাই যে তার দেখাবে কি? তো নিয়ত করার বিষয়টা অন্তরে করে, তাহলে নিয়ত করলো, এরপরে শুয়ে আছে কিন্তু আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া ইউনাক্কাস সাওবুল আবইয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা কি পড়লেন? সানা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা জানেন, এটা পড়েন। এছাড়া এটা জানেন, এটা পড়েন। আল্লাহু আকবার বলে সানা পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। এরপরে কোন একটা সূরা যদি প্রথম থেকে পড়ে তাহলে বিসমিল্লাহ সহ ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় এখন আপনি? কিন্তু আছেন কিভাবে? শুয়ে। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায় গেছেন এখন? কিন্তু আছেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথায় এখন আপনি? বৈঠকে, কিন্তু প্রকৃত অবস্থা আপনি কি হয়ে আছেন? শুয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাত কি হয়ে গেল? অথচ টোটালি আপনি কিভাবে ছিলেন? এটা হলো ইশারাতে শুয়ে শুয়ে সালাত। কথা বুঝেননি মনে হয়? মনে করেন যে আপনি বিছানাগত অ্যাক্সিডেন্টে পড়ে আছেন, আর দাঁড়াতেও পারেন না, শুতেও পারেন না। আরে বুড়া বুড়ি বৃদ্ধ হওয়া লাগবে কেন? একটা যুবক ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে বিছানাগত হতে পারে না? এইভাবে তাকে সালাত আদায় করতে হবে। তাও আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ দাঁড়াতে পারি না, বসতেও পারি না, তাই সালাত আদায় করি না। এই কথা, এই ওজোর পেশ করার কোনো সুযোগ নেই। ওজু করে সালাত, পানি নেই, তাহলে আল্লাহ বলছেন তায়াম্মুম করো। তায়াম্মুম কি? পবিত্র মাটির উপরে বিসমিল্লাহ বলে 2 হাত মারো, এরপরে ফু দাও। একবার হাত মারতে হবে, বিসমিল্লাহ বলে একবার হাত মারলেন পবিত্র মাটির উপরে, মেরে ফু দিলেন। এরপরে 2 হাত দিয়ে মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসা একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা একবার। এটা হলো তায়াম্মুম। তায়াম্মুম করতে হবে, মাটিও নাই, বিনা ওযু বিনা তায়াম্মুমেই সালাত, বিনা ওযু বিনা তায়াম্মুমেই সালাত। তবুও সালাত, দাঁড়িয়ে সালাত, দাঁড়িয়ে পারেন না বসে সালাত, বসে পারেন না শুয়ে শুয়ে সালাত, তবুও সালাত আদায় করতে হবে। সালাত কারো মাপ নেই। যুবক, তোমার বাড়িতে তোমার দাদি আছে, তোমার দাদা আছে, বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারে না। তোমার দাদা বলছে, বেটা যখনই সেজদায় যাই তখনই পেশাব বের হয়ে যায়, যখনই রুকুতে যাই তখনই পেটে চাপ লেগে পায়খানা বের হয়ে যায়। বয়সের কারণে পেশাব পায়খানা আটকাতে পারি না, সেজদায় গেলেই পেশাব বের হয়ে যাচ্ছে। তোমার দাদির সেজদায় গেলেই ঝরঝর করে পেশাব বের হয়ে যাচ্ছে, কোনো মতেই হয় না। প্রথম অবস্থায় পেশাব বের হলো, তোমার দাদি মনে করলো যে না, কাপড় চেঞ্জ করে পবিত্র হয়ে আবার নতুন পবিত্র পোশাক পরে আবার সালাত শুরু করি। আবার শুরু করতে লেগেছে, সেজদায় যাওয়ার সাথে সাথে পেটে চাপ লেগে আবার কি বের হয়ে গেল? পেশাব। আটকাতেই পারে না বয়সের কারণে। এখন তোমার দাদি অথবা দাদা বলতে পারবে না, বেটা আমি তো পেশাব পায়খানা আটকাতে পারি না, তাই সালাত আদায় করি না। জি না, শরীয়ত এইভাবে বলছে যে তোমার দাদি পেশাব পায়খানাও করতে থাকবে, সালাত আদায় করতে থাকবে। আল্লাহ তোমার দাদা দাদির পূর্ণ সালাত আদায় কবুল করে নেবেন। তবুও সালাত, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। গাড়িতে আছেন, উড়োজাহাজে আছেন, ওয়াক্ত হয়ে গেছে, কেবলা তালাশ করতে পারছেন না। আল্লাহ বলছেন ফায়নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে এখন তাকাবে সেদিকে আমার চেহারা আছে, তুমি যেদিকে খুশি সেদিকে দাঁড়িয়ে সালাত আদায় করো, আমি আল্লাহ সালাত কবুল করে নেব। তবুও সালাত, কথা বুঝেন নেব না? সালাত ব্যতিক্রম একটা ইবাদত। তো আমি সালাতের গুরুত্ব আজকে বোঝাতে চাচ্ছি না, আমি সালাতের পদ্ধতি বলতে চাচ্ছি। বলছিলাম সালাতের রুকুন 13টি, ফরজ 13টি। এই 13টি ফরজ পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার 1 নম্বর কিয়াম বা দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়াবেন কিভাবে? ফরজ তো দাঁড়ানো, কিন্তু দাঁড়ানোর সুন্নাতটা কি, তরিকাটা কি, এটা জানা লাগবে না? জি, এক খেয়ালে সামনে যত আমরা এগোবো তত আলোচনাটা গুরুত্বপূর্ণ বহন করবে ইনশাআল্লাহ। কিয়াম, এটা হলো দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। দাঁড়ানো ফরজ, কিন্তু দাঁড়াতে হবে সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিমুস সুফুফা, তোমরা যখন দাঁড়াবে কাতার সোজা করে দাঁড়াবে। হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। পরস্পরের 2 পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের হাতের সাথে হাতটা মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শায়তান, শয়তানের জন্য পরস্পরের 2 পায়ের মাঝে তোমরা ফাঁকা রেখো না। শয়তানের জন্য তোমরা 2 পায়ের মাঝে ফাঁকা রেখো না। মান নসলা সাফা নসলাহুল্লাহ, আল্লাহ যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ সেই ব্যক্তিদেরকে বিচার মাঠে আল্লাহ নিজেই ভাবে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি সালাতে দাঁড়ানোর সময়তে 4 আঙ্গুল আধা হাত ফাঁক রেখে পৃথক করে কাতার দাঁড়াবে,
আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে আপনি জরিপ করেন, এই মোল্লারা 4 হাত আধাত ফাঁকা রেখে রেখে সালাত আদায় করে। এক একটা মোল্লার ডিগ্রি কত, ও বলছে যে আমি এই, আমি সেই, আমি 90 গাড়ি কিতাব পড়া আলেম, আমার ডিগ্রি এই, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি উর্দুতে কথা বলতে পারি, এগুলো হলো তার ডিগ্রি। ও বলছে এরা হলো এক একটাই ইবলিশের দালাল। এরা হাদিসের অপব্যাখ্যা করে বলছে যে না 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 না, পায়ের সাথে তো পা মিলানো দেওয়া যাবে না, কেন? এটা বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। এই ইবলিশের দালাল বলে কি রে? ও বলছে যে বেয়াদবি হবে। তো বেয়াদবি যে হবে এটা কোথায় পেলেন আপনি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে বেয়াদবি হবে, এটা আপনি কোথায় পেলেন? কোন হাদিসের কিতাবে লেখা আছে 4 আঙ্গুল ফাঁকা রেখে, আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে? এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে সই সনদে লেখা আছে? আল্লাহর নবী বলছেন কাতার সোজা করো, হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, 2 পায়ের পরস্পরের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। কিন্তু এক শ্রেণীর ইবলিশের দালালেরা যুক্তি দিচ্ছে, অন্ধখোড়া যুক্তি, যে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হবে। কোথায় শিক্ষক, কোথায় ছাত্র? ছাত্রর পাটা শিক্ষকের পায়ের সাথে লেগে গেলে তো শিক্ষকের সাথে বেয়াদবি করলো ছাত্র। কোথায় বাপ, কোথায় বেটা? বেটার পা যদি বাপের পায়ের সাথে লেগে যায় তাহলে বাপের সাথে ছেলেটা বেয়াদবি করলো। কোথায় মুচি আর কোথায় মন্ত্রী? মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লেগে যায় তাহলে মুচি তো মন্ত্রীর সাথে বেয়াদবি করলো। এই কাঠমোল্লা মনে করেছে সালাতে বাপ বেটার পরিচয় চলে। জি না, সালাতে মুচি, মেথর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই আল্লাহর চাকর। ওখানে কোনো বিশেষ পরিচয় নাই। কিসের বাপ বেটা, কিসের এমপি, মন্ত্রী, মুচি, মেথর? আল্লাহর কাছে বান্দা হিসেবে মুচিরও যেই দাম, মন্ত্রীরও সেই দাম। বরং আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি মুচির যদি আল্লাহ ভীতি আমার কাছে বেশি থাকে তাহলে মন্ত্রীর চাইতে মুচির মর্যাদা আমার কাছে বেশি। ওখানে সালাতে কোনো পরিচয় নেই, সবাই আল্লাহর চাকর, সবাই আল্লাহর দাস, সবাই আল্লাহর গোলাম। সাহাবীগণ পায়ের সাথে পা নিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। সাহাবীগণ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এক শ্রেণীর দালালেরা বলছে, কথা কঠিন হলো, এটাই সত্য কথা। এক শ্রেণীর শয়তানের দালালেরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বলছে বেয়াদবি হবে, মানহানি হবে, মর্যাদা খাটো করা হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি সালাতে কাতারে দাঁড়ানোর সময় পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা তো বাড়াবেন ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি ঘর নির্মাণ করে দিবেন। তোমার হুজুরকে, এই কাঠমোল্লা হুজুরকে হাদিস পড়তে বলো, তাবারানি মৌজামুল আওসাত 5795 নম্বর হাদিস, তাবারানি মৌজামুল আওসাত 5797, 5795 দুইটা হাদিসে এই হাদিসটা এসেছে। আর আল্লাহর নবী বললেন যে তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, শয়তানের জন্য ফাঁকা রেখো না। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, শয়তানের জন্য ফাঁকা রেখো না। এই হাদিসটা আছে আবু দাউদের 666 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসু সুফুফাকুম, তোমরা যখন কাতারে দাঁড়াবে কাতার সোজা করে নেবে, হাজুবিল আনাক, এরপরে তোমরা তোমাদের বাহুসমূহ পরস্পর সোজা রাখবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নিলারা শয়তান ইয়াদখুলু মিন খলালিস সাফ কান্নাল হাজাব। শোনো সাহাবীগণ, আমি আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা পরস্পরের মাঝের 2 ফাঁকে, পরস্পরের 2 পায়ের মাঝে ফাঁকা রেখে দাঁড়াও, ওখানে শয়তান কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে, কালো ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। হাদিস আবু দাউদের 667 নম্বর হাদিস। তার মানে ফাঁকা জায়গাতে কে বসে থাকে?
শয়তান। তোমার হুজুরকে এই হাদিসটা পড়তে বলো, হাদিস তো 1450 বছর পূর্বে থেকেই লেখা আছে, কিন্তু তোমার হুজুর অন্ধ খোঁড়া কানা যুক্তি দিয়ে বলছে যে এটা নাকি মানহানি হবে, বেয়াদবি হবে। সব ধর্মের নামে চিটার বাটপাড়ি ছাড়া কিছুই না এদের। সব চিটার বাটপাড়ি শুরু করছে সব জায়গাতে। বৈষয়িক জীবনে যেমন কিছু দুর্নীতিবাজ আছে, রড সিমেন্ট টাকা গম ভুট্টা তেল দুর্নীতি করে, আর ধর্মের নামে কিছু দুর্নীতিবাজ আছে, এরা রাসূলের হাদিসকে চুরি করে। এরা বিচারের মাঠে এদের জবাব দিতে হবে। আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো। সারা পৃথিবীর মানুষ যদি পায়ে ফাঁক করে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে সারা পৃথিবীর মানুষই ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। সহিহ বুখারীর 725 নম্বর হাদিস, সহিহ বুখারীর 719 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ও তারাসসু, প্রাচীরের মতো করে দাঁড়াও। প্রাচীর মানে যেমন এক ইটের ওপরে আর এক ইট থাকে, ঠিক এক পায়ের সাথে আর এক পা মিলিয়ে সোজা হয়ে শক্ত হয়ে প্রাচীরের মতো করে সালাত আদায় করো। ফাইন্নী আরাকুম মিন ওরাই যাহরি, শোনো সাহাবীগণ, তোমরা কাতারে ফাঁকা রেখে দাঁড়াও, আমি সামনের দুই চোখ দিয়ে যেভাবে দেখতে পাই, পিছন দিয়ে আমি ওইভাবে হুবহু দেখতে পাই। তোমরা আমাকে ফাঁকি দিবে কি করে? হাদিস বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতে পান, পিছন থেকেও, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। কথা বুঝেননি মনে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চোখ নাই। আপনার মতো আমার মতোই তার দুইটা চোখ ছিল, শুধু সামনে, পিছনে ছিল না। তিনি সামনে যেভাবে দেখতে পান, পিছনে ওইভাবেই দেখতে পান। এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তিনি বলছেন ইন্না আরাকুম মিন ওরাই যাহরি, আমি সামনে যেভাবে দেখতে পাই, পিছনেও দেখতে পাই, কাজেই তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। এরপরে 725 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওরাই যাহরি, আমি সামনে যেভাবে দেখি, পিছন থেকেও তোমাদেরকে ওইভাবে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন প্রতিদিন, এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো সালাত নাই যেই সালাত আল্লাহর নবী এই কথা বলেননি, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া হাজু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। এমন কোনো ওয়াক্ত নাই যেই ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো সালাত শুরু নাই যেই সালাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেন, যখনই এই কথা বলতেন, কানা আহাদুনা ইউলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামিহি, তখন আমরা একেবারে সেনাবাহিনীর মতো পায়ের সাথে পা, হাতের সাথে বাহুর সাথে বাহু, আর পায়ের টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়িয়ে কাতার সোজা করে নিতাম। হাদিস বুখারী 725 নম্বর হাদিস। হাদিসে এসছে কাদামাহু বিকাদাম, মানে টাকনুর সাথে টাকনু, পায়ের সাথে পা। এখন আহলে হাদিস সমাজে এবার এটা দেখবেন, এরা পায়ের সাথে পা লাগায় ঠিক, কানি আঙ্গুলের সাথে কানি আঙ্গুলি, ওটাও ঠিক নয়। হাদিসে কি আসছে? টাকনুর সাথে টাকনু, মানে পায়ের সাথেই পা। কথা বুঝেন নেমন, আমি তো আর আপনাকে এখন দেখায় দিতে পারছি না। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ, কিন্তু আল্লাহর নবী সুন্নাহ শিখিয়ে দিলেন, কাতার সোজা করো, হাতের সাথে হাত মিলিয়ে দাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও, পরস্পরের পায়ের ফাঁকা জায়গা কি করে দাঁড়াও, বন্ধ করে দাঁড়াও। তাহলে রাসূলের তরিকা সুন্নাহ কি বুঝতে পারলেন তো? হাদিস সব বুখারী, মুসলিম, আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিসগুলি পড়ে নেবেন। দাঁড়ানো ফরজ হলো। এরপরে তাকবীর, তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা কিভাবে দিবে? কাঁধ বরাবর, কানের লতি বরাবর চলে, কাঁধ বরাবর হাত উঠাবেন, আঙুলগুলি কেবলামুখী থাকবে। অনেকে এইভাবে তাকবীর দেয়, তাহলে তার সালাত হবে না। আঙুলগুলি কিভাবে থাকবে? কেবলামুখী, হালকা ফাঁকা থাকবে, জোড়া লাগানো নয়, হালকা ফাঁকা। তাকবীরে তাহারিমা দিচ্ছেন, আল্লাহু আকবার। এরপরে হাত বাঁধবেন কবজির উপরে কবজি, অথবা বাহুর উপরে বাহু।
বাহুর ওপরে বাহু বাঁধার হাদিসটা বুখারীতে এসেছে 740 নম্বর হাদিস। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইউমারুনা আইয়ালা রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইসরাফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নির্দেশ দিত যে তোমরা যখন সালাতে হাত বাঁধবে বাম বাহুর উপরে ডান বাহু, জেরা মানে বাহু, মানে জেরা মানে বাহু, মানে এই যে কবজি থেকে কোনি পর্যন্ত, এটার নাম কি? এটা বাহু। তাহলে এই বাম বাহুর উপরে ডান বাহু বেঁধে এইভাবে হাত বাঁধতে হবে। তাহলে নাভির নিচে যাওয়ার সুযোগ আছে? নাভির নিচে বুকের উপরে একটু পরে বিতর্ক। রাসূল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইজা সহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন সহি হাদিসটা পাবে সেটা আমার মাযহাব, সহি হাদিসের উপর আমল করো। তাহলে নাভির নিচের হাত বাঁধা যতগুলি হাদিস মুহাদ্দিসগণ নিজেরাই বলে সেগুলি হাদিস জয়ীফ। তার মানে নাভির নিচে হাত বাঁধা চলবে না। ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা নিজেই বলছেন সহি হাদিস মানো। তাহলে বুখারীর এই 740 নম্বর হাদিস এটা সহি হাদিস। তাহলে সহি হাদিসটা যদি আমরা মানি বাম বাহুর উপরে ডান বাহু, তাহলে কোথায় হাত আসছে? বুকের উপরে। নাভির নিচে যাওয়ার সুযোগ আছে নাকি? না। তাহলে সহি হাদিস মোতাবেক সালাতে দাঁড়াবেন, হাত বাঁধবেন, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধবেন। কিন্তু কিছু ধর্মের নামে দালাল আছে, সিটার আছে, এরা বলছে যে কিছু ব্যক্তি আছে তারা বলছে যে অবাক, তারা বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে। পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে। এখন ওই হুজুরকে আপনি আগামীকাল ধরবেন, আপনার চাঁপাই নবাবগঞ্জের সবচেয়ে যে বড় হুজুর তাকে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে বড় হুজুর তাকে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হুজুর যে তাকে বর্তমান, তাকে ধরে বলবেন, মৌলানা সাহেব নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে। পৃথিবীর কোন হাদিসের কিতাবে হাদিস আছে? আমি সহি চাচ্ছি না, জয়ীফ চাচ্ছি না, আমাকে একটা জাল হাদিস দেখান। না, কথা বুঝেন নেব না। কি হাদিস দেখতে চাইবেন? এটা জাল হাদিস। যদি নাভির নিচে নারী পুরুষ একই, যদি বুকের উপরে নাভির বুকের উপরে নারী পুরুষ একই, নারী পুরুষের সালাত পার্থক্য করলো কি? কোরআন হাদিসে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো থেকে শুরু করে, পায়ের সাথে পা মেলানো থেকে শুরু করে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে, হাত বাঁধা থেকে শুরু করে, রুকু সিজদা থেকে শুরু করে, তাকবীর তাহরিমা থেকে, কিয়াম থেকে, তাকবীর তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। পার্থক্য তৈরি করলেন কে? কেন করলেন? পুরুষ নাভির নিচে, মহিলা বুকের উপরে। এরকম পৃথিবীর মাটিতে কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নেই। তবু মানুষ খাচ্ছে, চলছে। শয়তান যা বোঝায় মানুষ তাই বুঝে, অথচ বুকের উপরেই হাত বেঁধে সালাত আদায় করতে হবে। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল ইউমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি। মুসনাদ আহমদ 26610 নম্বর হাদিস। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি বাম কবজির উপরে ডান কবজি রেখে বুকের উপরে হাত রেখে সালাত আদায় করেছেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াদা ইয়াদাহু লিমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, তিনি বাম কবজির উপরে ডান কবজি বেঁধে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। তাউস রাহিমাহুল্লাহ থেকে আবু দাউদের 759 নম্বর হাদিসে এসেছে, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম কবজির উপরে ডান কবজি রেখে, খুব শক্তভাবে রেখে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। তাহলে বুকের উপর হাত, নারী পুরুষের একই বিধান। নারী যে বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিস পৃথিবীর মাটিতে নেই। বুকের উপরে হাত বেঁধে সালাত, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে বাঁধবেন, কবজির উপর কবজি, না হলে বাহুর উপর বাহু। 3 নম্বর সালাতের ফরজ সূরা ফাতিহা পাঠ করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, ইমাম হোক মুক্তাদি হোক, একাকী হোক আর জামাতের সাথে হোক, ফরজ হোক নফল হোক, ইদায়েন হোক জানাজা হোক, তাহাজ্জুদ হোক আর বিতির হোক, যার নাম সালাত প্রত্যেকেরই সূরা ফাতিহা বাধ্যতামূলক। যার নাম সালাত সেই সালাতেই সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক। যার নাম সালাত প্রত্যেক সালাতেই প্রত্যেকের জন্য সূরা ফাতিহা পাঠ করা ফরজ। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হলো না, তার সালাত হবে না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। হুজুর বলছে যে ইমাম পড়লেই হবে, মুক্তাদির লাগবে না। তো এটা কি হিন্দু ধর্ম নাকি যে ব্রাহ্মণ পড়লেই হয়ে গেল সব? অথচ সূরা ফাতিহা কিন্তু শ্রেষ্ঠ সূরা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। আপনি জানেন না তাই? দেখেন দেখেন দলিল আছে হাদিসে। ইমাম তো পড়বে, মুক্তাদিরকেও সূরা ফাতিহা পাঠ করতে হবে। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, মিশকাতে 600 নম্বর হাদিসে হাদিসটা এসেছে। সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন ফায়াখিদাজ, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, সেই সালাতটা বিকলাঙ্গ, অসম্পূর্ণ, সেই সালাতটা অসম্পূর্ণ। ফাকিল আলী আবু হুরায়রা, আমরা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলাম, হে আবু হুরায়রা, ইন্নানা কুনু ওরাল ইমাম, হে আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত বিকলাঙ্গ, তার সালাত অসম্পূর্ণ। কিন্তু আমরা যদি ইমামের পিছনে থাকি, ইমামের, তবু কি সূরা ফাতিহা পাঠ করতে হবে? তখন আবু হুরায়রা বলছেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরা ফিহা বিনাফসিক, তোমরা ইমামের পিছনে চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করে নাও। সুবহানাল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে নাও। এই জন্য প্রশিক্ষণের ব্যাপার। অনেক ইমাম সাহেব সূরা ফাতিহা একেবারে 5G গতিতে মেরে দেয়, মুসল্লি পিছনে ধরতে পারে না। অথচ এক একটা আয়াত থেমে থেমে পড়া উত্তম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে থেমে থেমে পড়বে, যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর ফাঁকে মুসল্লি কি করে নেবে? আর রহমানির রহিম কি করে নেবে? মালিক ইয়াউমিদ্দিন। কথা বুঝেননি? সালাত একটা ট্রেনিং এর ব্যাপার। ইমামের পিছনে চুপে চুপে মুক্তাদিরা পড়ে নিবে। পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, কসমতুস সালাত বাইনা ওয়া বাইনা আবদিন নিসফাইন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাতকে আমার এবং বান্দার মধ্যে অর্ধেক ভাগ করেছি। ওয়ালি আবদি মা সালা, সালাতে বান্দা যা চাই আমি তা দিয়ে দিব। ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে, আল্লাহ বলছেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আবদি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সাথে সাথে বান্দার জবাব দিয়ে বলছেন, বাহ, ওই বান্দাটা আমার প্রশংসা করলো। ইযা ক্বালাল আবদু, বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে, এই গাধা ছেলে, এই গাধা, শোনো,
বান্দা শুধু ইমাম না পিছনের মুক্তাদিরাও? বুঝেননি মনে হয় না, শুধু বান্দা মনে হয় ইমাম আর পিছনের সব কুকুর শিগাল নাকি এরা? হাদিসে আসছে কি ইজা কলাল আব্দু, যদি বলতো ইজা কলাল ইমাম, ইমাম যখন বলে তখন আমি ইমামের জবাব দিব এইভাবে, আল্লাহ যদি বলতো। কিন্তু আল্লাহ বলছেন কি বান্দা যখন বলে, মানে ইমামও আল্লাহর বান্দা, মুক্তাদিরাও আল্লাহর বান্দা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ তখন সাথে সাথে জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য চাই, তখন আল্লাহ বলে এইটা আমার আর আমার বান্দার মধ্যে অর্ধেক ভাগ। কেমন? ইবাদত করবে আমার বান্দা আর সাহায্য করব বান্দাকে আমি আল্লাহ। মানে যে আল্লাহর ইবাদত করবে তাকে কে সাহায্য করবে? আল্লাহ। দেখেছেন কত গুরুত্বপূর্ণ একটা দোয়া সূরা ফাতিহা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন যখন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন যখন বান্দা সালাতে বলে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন, আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত নবীন সিদ্দিকিন শুহাদা সলিহিন এদের পথ আমাদেরকে দেখাও, পথভ্রষ্ট আর অভিশপ্ত ইহুদি খ্রিস্টানের পথ আমাদেরকে দেখায় না। তখন আমরা বলি আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছেন আরে ওয়ালি আব্দি মাসালা, এটাই তো আমার বান্দার জন্যে, বান্দা সূরা ফাতিহায় আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। কি চাইলেন আপনি সূরা ফাতিহায়? প্রশংসা করলেন, সঠিক পথ চাইলেন, হেদায়েত চাইলেন, ইহুদি খ্রিস্টানের অভিশপ্ত পথভ্রষ্ট এই এদের পথ থেকে আপনি পরিত্রাণ চাইলেন, আর সব শেষে বললেন আমিন। আমিন বলা সুন্নাত, আমিন বলা কি সুন্নাত। এখানেও বলছে যে না, জোরে আমিন বলা যাবে না। কিভাবে আমিন বলা বন্ধ করছে? অবাক কথা, আমিন জোরে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। কেন? ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি চুপে চুপে বলে আপনি বুঝতে পারবেন? ইমাম বলবে জোরে, ওটা শুনে আপনাকে বলতে হবে কি আমিন। এই হাদিসের সঠিক বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন জোরে বলতে হবে। সূরা ফাতিহা শেষ করে আমিন জোরে বলাই সুন্নাত। আজকে বেদাতি কিছু আছে মোল্লারা, তারা শরীয়তের অপব্যাখ্যা করে বলছে আমিন জোরে বললে সালাতের একাগ্রতা নষ্ট হয়। এমন কি এদের কাছে আমিন বলা এত বড় অপরাধ, আমিন বলার কারণে, রাফাল ইয়াদাইন করার কারণে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে, আউয়াল ওয়াক্ত সালাত আদায় করার কারণে আহলে হাদিসেরা সালাফিগণ জোরে আমিন বলে রাফাল ইয়াদাইন করে। এই অপরাধে এক শ্রেণীর ধর্মের দালালেরা, দ্বীনের দালালেরা, এক শ্রেণীর শয়তানের দালালেরা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেওয়ার দুঃসাহসিকতা দেখায়, মাদ্রাসাকে বন্ধ করার দুঃসাহসিকতা দেখায়, আহলে হাদিসের প্রোগ্রামগুলিকে থানায় গিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে আহলে হাদিসের প্রোগ্রামকে বন্ধ করে। ইতিহাসে এরাই সবচাইতে বড় সন্ত্রাস।
আশ্চর্য কথা, একটা লোককে আমিন বলার কারণে মসজিদ থেকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে, অথচ সে সুদখোর নয়, সে মদখোর নয়, সে জেনাকর নয়, সে দুর্নীতিবাজ নয়, তার চরিত্র খারাপ নয়, শুধু রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার কারণে এদের গা জ্বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিদের দুইটা কারণে গা জ্বলে। কয়টা কারণে? ইহুদিরা মুসলমানের দুইটা আমল সহ্য করতে পারে না, মুসলমানের দুইটা আমল ইহুদিদের সহ্য হয় না। হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, মুসলমানেরা সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মুসলমানেরা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে, এইটা দেখে গা জ্বলে ইহুদিদের। তো এখন গা জ্বলে কাদের? বেদাতীদের। কথা বুঝেন নেও না। আল্লাহর নবী বলছেন, আমিন বলা শুনে, সালাম দেওয়া শুনে গা জ্বলে, সহ্য হয় না ইহুদিদের। তো আপনার জোরে আমিন শুনলে গা জ্বলে, আপনি কি ইহুদির বাচ্চা? আপনি আমাদেরকে মিথ্যা অপবাদ দেন, আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল। আর একটা সুর, আর একটা মিশ্রি শয়তান বলছে যে আহলে হাদিসরা নাকি ওই যে পেট্রো ডলার খায়, আহলে হাদিসরা নাকি ইহুদিদের থেকে ডলার খায়। ঘুমটাওয়ালা হুজুরেরা, বেটা ঘুমটাওয়ালা হুজুর কাকে বলো? তুমি প্রমাণ করো, তুমি প্রমাণ করো। কোন একটা আহলে হাদিস বিদ্যান যদি ইহুদির কাছ থেকে টাকা খায়, এটা যদি প্রমাণ হয়ে যায়, এটা যদি প্রমাণ হয়, তাহলে তুমি চ্যালেঞ্জে বসো। যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে তোমার বউ ঠিক থাকবে, আর যদি তুমি প্রমাণ করতে না পারো, তুমি জাতির সামনে বলো আমার বউ অটো তালাক হয়ে যাবে। বলো, তোমার বউকে যদি সাহস থাকে বলো, বলো না কেন? দুই একটা ইংরেজি ঝাড়ো ভাইরাল হওয়ার জন্য বেটা, তোমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে থাকে, তুমি জাতির সামনে 10 মিনিট শিরক বেদাতের বক্তব্য দাও না, জাতিকে ধরিয়ে দাও এইটা বেদাত, জাতিকে বলো এইটা শিরক, জাতিকে বলো এইটা বেদাত। কুলখানি, মেলাত, কেয়াম, চেহলাম, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, জোরে আমিন বলা এটা সুন্নাত। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, জোরে আমিন বলা সুন্নাত। কুলখানি, চেহলাম, মানুষ মারা গেলে 40 আপনার এইভাবে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাতুল আজিম বলা বিদআত, আপনার কোরআন তেলাওয়াত শেষে দোয়া খাতমুল কোরআন বিদআত। কবরে বসে, কবরে দাঁড়িয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদআত। তাফসীর মাহফিল শেষে, বিবাহের বৈঠক শেষে, এইভাবে প্রোগ্রাম শেষে, 5 ওয়াক্ত সালাত শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদআত। এটা বলে দেখো না, তোমার সামনে 2 লোক 10 লক্ষ কেন 10,000 শ্রোতা তুমি চোখ দিয়ে খুঁজে পাবে না, কেটে যাবে, কেটে যাবে। তুমি দেখো, জাতির সামনে বলো বেদাত, বলো এটা বেদাত, ধরিয়ে দাও। জাতি যেরকম ওয়াজ চাই তুমি ওরকমই ওয়াজ মেরে দাও। তুমি বলো না, তুমি প্রচলিত স্রোতের বিপরীতে চলো না। মানুষ আজকে, বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে ধর্ম বুঝে, বিবেক দিয়ে বিচার করে না ধর্ম, দলিল দিয়ে ধর্ম বিচার করে না। মানুষ এখন পপুলারিটি খুঁজতেছে, কিন্তু প্রিয়রিটির কোনো খবরই নাই। সাবধান বলছিলাম, জোরে আমিন বলা সুন্নাত, জোরে আমিন সহ্য হয় না ইহুদিদের। বেটা তুমি কি ইহুদি? তোমার কেন সহ্য হয় না? ওরা আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি ইহুদিদের দালাল। তো আমরা জোরে আমিন বলে ইহুদিদের দালালি করলাম না তোমরা চুপে আমিন বলে তোমরা ইহুদিদের দালালি করলে? তোমরা, তার মানে এটা প্রমাণ হয় আহলে হাদিসরা জোরে আমিন বলে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করে, আর যারা বাংলার জমিনে চুপে চুপে আমিন বলে এরা ইহুদিদের দালালি করছে। এরা জোরে আমিন বলাই সুন্নাত। এই ইবনে মাজার 856 নম্বর হাদিস, জাতিকে হাদিস নম্বর বলে গেলাম, ইবনে মাজার 856 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিদের সালাম এবং আমিন বলার কারণে গা জ্বলে। কাদের? আর এখন জ্বলছে কাদের? তাহলে বুঝতে হবে এরা ইহুদিদের কি দালাল। সাবধান, মুখ সাবধানে কথা বলবেন। থুতু যদি উপরের দিকে দেন নিজের চেহারাতে পড়বে। সাবধান। আহলে হাদিসের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম দলিলের উপরে নির্ভরশীল, দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে। আহলে হাদিসের শক্তি না থাকতে পারে, জনবল না থাকতে পারে,
প্রশাসনিক দাপট না থাকতে পারে, আল হাদিসের দলিলের দাপট আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমল দলিল দিয়ে সাব্যস্ত, দলিলের জোরে আমরা কথা বলি, কোনো বাপ দাদার দোহাই দিয়ে নয়। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না, পীরের দোহাই দিয়ে, খানকার দোহাই দিয়ে, মাজারের দোহাই দিয়ে, কোনো দলের দোহাই দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম সূরা ফাতিহা শেষে আমিন জোরে বলতে হবে, এটাই সুন্নাত। 4 নম্বর সালাতের ফরজ, 4 নম্বর সালাতের ফরজ রুকু করা। 4 নম্বর সালাতের ফরজ রুকু করা, ধীরস্থিরতার সাথে প্রশান্তের সাথে রুকু করবেন, 4 নম্বর ফরজ। 5 নম্বর ফরজ সালাতের রুকু থেকে উঠা। 6 নম্বর ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখানে একটা কথা, এই আপনি লক্ষ্য করেন, এই দিকে লক্ষ্য করেন, রুকুতেই 3টা ফরজ। রুকুতে কয়টা ফরজ? রুকুতেই 3টা ফরজ। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। এখানে কেন এটা হলো? অধিকাংশ মুসল্লিকে দেখবেন রুকু করে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু করে ওঠার ভান করে সেজদায় চলে যায়। এইভাবে যদি ও মরা পর্যন্ত সালাত আদায় করে, ওর এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে দেখলেন ওইভাবেই, লোকটা রুকু করছে, রুকু থেকে উঠেই সেজদায় চলে যাচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়বার বললেন সালাত আদায় করো? 3 বার। তা আপনারটা হবে মনে হয়, তাই না? আপনি অমুক দল করেন, এই জন্য আপনার সালাত এমনিতেই হবে মনে হয়। আপনি অমুক পীরের মুরিদ, আপনার 90 গাড়ি হুজুর, কেতাব পড়া হুজুর, আপনারটা হবে মনে হয়, তাই না? জি না, 90 গাড়ি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি সালাত না হয়, যত বড়ই বিদ্বান হন, আপনার সালাত কবুল হবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। 6 নম্বর ফরজ। 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে। 7 অঙ্গ কি? এইদিকে লক্ষ্য করেন, মা বোনেরা এইদিকে লক্ষ্য করেন। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি 7। কয় অঙ্গ হলো? 7। সেজদায় যখন যাবেন লম্বাভাবে সেজদা দিবেন। যখন সেজদায় আছেন তখন পিছনের 2 পাটা থাকবে এইভাবে জোড়া লাগানো। বোঝেননি মনে হয়? এটা সুন্নাত। আর 2 বৃদ্ধাঙ্গুলি যেন মাটিতে লেগে থাকে। একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে থাকে আর আপনি সেজদায় আছেন, তাহলে সালাত হবে না। সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা দেওয়ার জন্য অর্ডার করেছেন। কে অর্ডার করেছেন? আল্লাহ। 7 অঙ্গে সেজদা দেওয়া ফরজ। মনে থাকবে না মনে হয়? 7 অঙ্গেই দেন। অনেক দেখবে যে নাকটা ঠেকে নাই, জি না। অনেকে দেখবেন সেজদা আছে, বৃদ্ধাঙ্গুলিটা মাটির উপরে রেখে দিয়েছে, সালাত বাতিল, জি না। যখন সেজদা করবেন 7 অঙ্গের সেজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, মানুষ কি করে সালাতকে চুরি করে? আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাতকে চুরি করে? তখন আল্লাহর নবী বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা সালাতে রুকু সেজদা ঠিক মতো করে না, এরাই সালাতকে চুরি করে। যারা রুকু সেজদা কি করে না, ঠিক মতো করে না। অধিকাংশ মুসল্লির রুকু সেজদা হয় না, রুকুতে যায় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, কোমরটা হালায় না। কথা বুঝেননি মনে হয়? আবার রুকু থেকে টুটার ভান করে কোথায় চলে গেছে? সেজদায়। কিন্তু সেজদা যখন দিবেন, রুকু সেজদা ঠিকভাবে করতে হবে। সেজদা 7 অঙ্গের সেজদা দিবেন। আর নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মা বোনদেরকে বলছি, অধিকাংশ মা বোন সেজদা দিতেই জানে না। দেখেন, আল্লাহর নবী বলছেন, তোমরা এমন ভাবে সেজদা দাও। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওইভাবে সালাত আদায় করো
যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো শোনো, আর আমি সালাত শিখিয়ে দিয়ে গেলাম। নারী পুরুষ একইভাবে সেজদা করবে, লম্বাভাবে সেজদা করবে। আল্লাহর নবী বলছেন এমনভাবে তোমরা সেজদা দিবে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। পেটের নিচ দিয়ে কিসের বাচ্চা যাবে? কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মারছে, পিঁপড়া যাওয়ার কায়দা নেই। কথা বুঝেননি মনে হয়? পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনি আবার হাসছেন, ওর সালাত বাতিল। আফসোস, সালাত শিখার জিনিস, আদায় করার জিনিস। সালাত শিখতে হবে। শিখাবে কে? কে শিখাবে? এমনিতে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য দিয়ে তাফসির মাহফিল করে চলে যাচ্ছে দেশের হুজুরেরা। 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা দেয়, 2টা আয়াত নেই, 2টা হাদিস নেই, এমনিতেই ভেড়া জঙ্গলের কিচ্ছা কাহিনী বলে, অমুক পীরের কিচ্ছা কাহিনী বলে চলে যাচ্ছে। এমনিতেই চলে যাচ্ছে। বলছে গাউস পাকের মুরিদ ছিল, 70 বার স্বপ্ন দোষ হয়েছে। তো কেন? তো মুরিদ পীর সাহেব বলছে বাবা আমি ওই ইয়েতে গিয়ে দেখলাম, তোমার তাকদিরে গিয়ে দেখলাম যে তুমি 70টা নারীর সাথে জেনা করবে, তাই আমি তোমার পীর সাহেব ওই নারীর জেনা থেকে তোমাকে সরিয়ে 70 বার স্বপ্ন দোষ দিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। কি অবাক পীরের ক্ষমতা কি! এই হলো বক্তব্য দেশের, এই হলো বক্তব্য। তোমার হুজুরকে বলো যে হুজুর আধা ঘন্টা কোরআন আয়াত এবারত করবে আর হাদিস থেকে এবারত করে বক্তব্য দিবে, তোমার হুজুর কেমন কেমন করবে তখন? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সেজদা, নারী পুরুষের সেজদা, রুকু সেজদা, কিয়াম কুদ একই, কোনো পার্থক্য নেই। নারীরাও সেজদা দিবে লম্বাভাবে। কথা বুঝেননি মনে হয়? লম্বাভাবে, পেট যেন ফাঁকা থাকে। কিন্তু নারীরা সেজদা দেয় কিভাবে? নারীরা এই যে 2 কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দিবে দেখবেন, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিবে। ঠিক সেম কুকুর এবং বিড়াল যেভাবে শুয়ে থাকে, ওর সেজদা দেওয়া সেম টু সেম। আমি আপনার স্ত্রীকে, মেয়েকে কুকুর বিড়াল বলিনি, শুধু সেজদার তুলনা দিলাম। কথা বুঝেননি মনে হয়? নারীর তো মর্যাদা, সতী সাধবী নারীর মর্যাদা। সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী সাধবী স্ত্রী। ওর অনেক দাম, অনেক মর্যাদা। কিন্তু তুলনা দিলাম তো বলছিলাম যে নারী পুরুষের সেজদার কোনো পার্থক্য নেই, লম্বাভাবে সেজদা দিবে। আর যখন সেজদাতে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ বলে যখন সেজদায় যেতে চাচ্ছেন, তখন 2 হাত আগে দিবেন মাটিতে, 2 হাঁটু নয়। বোঝা গেল না মনে হয়? এরপরে 2 সেজদা দিয়ে স্থির হয়ে বসার পরে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, তখন আবার 2 হাত মাটিতে ভর দিয়ে উঠবেন। আগে 2 হাত মাটিতে যাবে, হাদিস কোথায়? আবু দাউদের 840। আর মাটি থেকে ভর দিয়ে উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য, হাদিস কোথায়? বুখারীর 823। মনে থাকবে না? জি। তাহলে আগে হাত যাবে, আর ওঠার সময় তো 2 হাত দিয়ে ভর দিয়ে উঠবেন। ঠিক আছে না? নারী পুরুষের একই বিধান। 7 নম্বর সালাতের ফরজ, 7 অঙ্গে সেজদা। 8 নম্বর সালাতের ফরজ সেজদা থেকে উঠা। 9 নম্বর সালাতের ফরজ 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এখানে একই ভুল করে মুসল্লি, সেজদা দেয়, ওঠার ভান করে ওখানে আর একটা সেজদা। কথা বুঝেননি? ও যদি মরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করে, ওর সালাত হবে না। একটা সেজদা দিয়ে উঠবেন, ধীর স্থিরতা তার বসবেন, বসে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মানে 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসলেন এবং এই দোয়া পড়তে হবে। কথা বুঝেননি? এরপর আর একটা দ্বিতীয় সেজদা দিবেন। কথা কি বুঝলেন? তাহলে 9 নম্বর ফরজ হলো। 10 নম্বর ফরজ তাদিল আরকান, অর্থাৎ সালাতের এই 13টি রুকুন ধীর স্থিরতার সাথে করতে হবে, তাড়াহুড়া করে নয়। অনেকে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে সালাত শুরু করে। কথা বুঝেননি মনে হয়? জি না, সালাত একাগ্র চিত্তে আল্লাহর জন্য দাঁড়িয়ে ধীর স্থিরতার সাথে সালাত আদায় করবেন। ধীর স্থিরতার সাথে তাদিল আরকান করা ফরজ। ধীর স্থিরতার সাথে তাড়াহুড়া করে রুকুন ছুটে ফেলবেন, একাগ্রতা নষ্ট করে দিবেন, এটা হবে না। সালাতের
11 নম্বর ফরজ। কত নম্বর? শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসার পদ্ধতি কি? শেষ বৈঠক বুঝেন না? ওই যে 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা দেন? 2টা। দ্বিতীয় বৈঠক 2 বৈঠক বিশিষ্ট সালাতের শেষ বৈঠক দেওয়া হলো ফরজ। যে শেষ বৈঠকে বসার পদ্ধতি কি? বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন, দিয়ে নিতম্বের উপরে পাছার উপরে বসবেন। এবার বুঝে পেরেছেন বাংলা কথা? নিতম্বের উপরে বসবেন। এরপরে বাম হাত বাম হাঁটুর উপরে, ডান হাত ডান হাঁটুর উপরে। আঙুলটা টিপ্পানোর নাই। এটা কি আঙুল? কনিষ্ঠা, অনামিকা। 2 আঙুলটা ভাঁজ করবেন, মধ্যমাটা ভাঁজ করবেন। বৃদ্ধাঙ্গুলিটা মধ্যমা আঙুলের নখের উপরে দিবেন, আর এই তর্জনী আঙুলটা খাড়া করে রেখে আস্তে করে ইশারা করবেন। কি করে? আস্তে করে ইশারা। শেষ বৈঠকে তাশাহুদ থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত এভাবে আস্তে করে ইশারা করতেই থাকবেন। আর দৃষ্টি থাকবে ওই সময় এই নখের উপরে। কিসের উপরে? নখের উপরে। শোনেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সব সময় দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেখানে। সেজদা যেখানে দিবেন, এমনকি রুকুতেও গেছেন, সেজদার এরিয়াতে দৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে 2 পায়ের নিচে তাকিয়ে থাকে, অনেকে তাকবীর দিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আবার ফ্যান ঘুরছে কত কিলোমিটার গতিতে এটাও দেখে। কথা বুঝে আপনি আবার হাসছেন। ঠিক বলেই তো আমি বলছি ঠিক। আপনার হাসার কি হলো এখানে? আপনি তো তাকান। ভালো ভালো মানুষ, হাজি গাজী মুন্সি মাওলানা, এরা দেখবেন যে কে আসলো এভাবে দেখে, কে আসলো, যে কত বড় খতিব আসলো একটু দেখি। এই ছেলে তুমি হাসো না, তুমি সালাত শিখো, তুমি তো সালাত আদায় করতে শিখো নি। সব সময় দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেখানে। শুধুমাত্র যখন তাশাহুদে বসবেন তখন এই তর্জনী আঙ্গুলের এই নখের উপরে কি থাকবে? তাশাহুদ পড়া থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত দৃষ্টি থাকবে কোথায়? নাসাই 1275 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করতেন, কিন্তু আপনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ টপ করে জাগায় দিলেন, টপ করে নিচে নামায় দিলেন। এরকম একটা জাল হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদের বৈঠকে বসা। এরপরে 12 নম্বর ফরজ হচ্ছে সালাতের তাশাহুদ পাঠ করা। কি পাঠ করা? তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা কি? তাশাহুদ। 13 নম্বর সালাতের ফরজ সালাম ফিরানো। কি ফিরানো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু যোগ করবেন শুধু ডান দিকে, ঠিক আছে? শুধু ওয়া বারাকাতুহু কোন দিকে যোগ করা যাবে? ডান দিকে। এই হলো সালাতের 13টা ফরজ। সালাতের কয়টা ফরজ হলো? 13টা। কিন্তু শেষ বৈঠকের কথা যখন চলে আসলো সেখানে একটা কথা বলি। ও আচ্ছা আচ্ছা, কেউ উঠবেন না। এই যে যুবকেরা, আমি আপনি শুনলেন না যে যুবকেরা কত কষ্ট করে এই প্রোগ্রামটা করেছে? প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী যার যা আছে, দূর থেকে যারা আসছেন গাড়ি নিয়ে আসছে দেখছি, ভাড়ার টাকাটা রাখবেন, যা আছে সব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর কেউ উঠবেন না। আমি বলবো, যখন বলবো তখন বাচ্চারা যুবকেরা চাদর নিয়ে যাবে, ঠিক আছে? আমি যখন বলবো একটু। সালাতের ফরজ হয়ে গেল 13টি, তার একটা শেষ বৈঠক হলো ফরজ। তো শেষ বৈঠকে কি কি করবেন? শেষ বৈঠকে করবেন তাশাহুদ, দরুদ পড়া। তাশাহুদ পাঠ করে সালাম ফিরিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। বুখারীর 835 নম্বর হাদিস, এটা তার দলিল। অনেকে দরুদ পড়াও ফরজ বলেছেন, তাহলে 14টি ফরজ হবে, এটা নিয়ে একটু আছে, কিন্তু 13টি সর্বসম্মত। তাশাহুদ পাঠ করে সালাম ফিরিয়ে দিলেও সালাত হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? 835 নম্বর হাদিস সহিহ বুখারীর পড়লে আপনি বুঝতে পারবেন। এরপর সেই বৈঠকে আপনি কি করবেন? দরুদ পড়লেন, তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, মাসুরা পড়লেন, পড়ে সালাম ফিরিয়ে দিচ্ছেন কেন? না, আল্লাহর নবী বলছেন, ওই যে 835 নম্বর হাদিসে বলছেন বুখারীর, সুম্মা ইয়াতাখায়্যারু মিনাত দুআ। শোনো, তাশাহুদ পাঠ করার পরে তোমার যত দোয়া জানা আছে
তাশাহুদ পাঠ করার পরে তোমার যত দোয়া জানা আছে, কোরআনের যত দোয়া জানো, হাদিস থেকে যত দোয়া জানো, কোরআন থেকে কি দোয়া জানো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কি কোরআন থেকে দোয়া না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআন থেকে দোয়া না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন থেকে দোয়া না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া না? যত দোয়া আপনার জানা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার যেটা দোয়া আছে আর একটা বড় দোয়া, ওইটা সব তাশাহুদ দরুদ মাসুরা পড়ার পরে যত দোয়া জানা আছে এখানে পাঠ করে তারপরে সালাম ফিরিয়ে দিবেন। কথা বোঝেননি মনে হয়? আর সেজদাতেও বেশি বেশি দোয়া করবেন। আর সেজদায় গেলেন তো আল্লাহর নিকটবর্তী হলেন। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আমার আর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। মানে সেজদাতে দোয়া করবেন। সেজদাতেও কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন সব সেজদাতে দোয়া করবেন, সেজদাতেও। কিন্তু রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করা যাবে না। কথা বুঝেননি মনে হয়? কোরআন তেলাওয়াতের নিয়তে রুকু এবং সেজদায় তেলাওয়াত করা যাবে না, কিন্তু দোয়া হিসেবে সেজদাতে আপনি সব দোয়া পাঠ করতে পারবেন। এমনকি অনেক মুহাদ্দিসগণ বলছেন দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যারা আরবিতে দোয়া জানে না ওরা সেজদাতে গিয়ে বাংলাতেই আল্লাহকে ডাকবে। না, বুঝেননি মনে হয়? সেজদাতে গিয়ে বলবে আল্লাহ, চুপে চুপে মনে মনে বলবে আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করে দাও। আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আমার রুজিতে বরকত দান করো, আমাকে হেদায়েতের রাস্তা সহজ করে দাও, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ আমাকে দুনিয়াতে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যেন আমল করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর সময় ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দান করো। মনে মনে বাংলাতেই দোয়া করবে। কার কাছে? সালাতে কথা বলা নিষেধ, সেটা মানুষের সাথে কথা বলা নিষেধ। আপনি আরবিতেও যদি মানুষের সাথে কথা বলেন তবুও সালাত নষ্ট হয়ে যাবে। কথা বুঝেননি? কিন্তু আপনি সালাতে দোয়া করছেন কার কাছে? যারা আরবিতে দোয়া জানে না বাংলাতেই দোয়া করবে সেজদাতে। কথা বুঝেছেন? ইনশাআল্লাহ আল্লাহ সালাত দোয়া কবুল করে নেবেন। ওই যে বললাম না যে যার সালাত সূরা ফাতিহা পড়ে না তার সালাত হবে না, কিন্তু এমন লোক তো সমাজে আছে যে সূরা ফাতিহার জানা নাই। যে ব্যক্তি সূরা ফাতিহা মুখস্থ আছে জানার পরে পড়ে না তার সালাত হবে না। কিন্তু আবু দাউদের মধ্যে একটা হাদিস আসছে, একজন বেদুইন এসে বলছেন আল্লাহর নবী আমি তো কিছুই পড়তে জানি না, কিভাবে সালাত আদায় করব? তখন তিনি বলছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তুমি এগুলি শুধু বলো, তাকবীর তাহরিমা দিয়ে বলবে সুবহানাল্লাহ, রুকুতে গিয়ে বলবে সুবহানাল্লাহ, সিজদায় গিয়ে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে বলবে। এভাবেই সালাম ফিরিয়ে দিবে, তোমার পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবুও সালাত বলা যাবে না যে আমি কিছুই জানি না তাই সালাত আদায় করি না। অনেক লোক এই দোয়া বেশি জানে না, সূরা বেশি জানে না, এই ভয় সালাত আদায় করতে যায় না। কিন্তু কথা বুঝেননি? যে না, আপনার জন্যই সালাত। আল্লাহ আপনার সব ভাষা বুঝতে পারেন, আল্লাহকে ডাকতে থাকেন। আল্লাহ শুধু দেখতে চাচ্ছেন কে আমাকে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। 5 বার দিনে 5 বার আল্লাহকে সেজদা দিতে হবে, এটা সালাত। আপনি শেষ বৈঠকে যত দোয়া আছে পড়ে সালাম ফিরিয়ে দিবেন। সময় সংক্ষিপ্ত, এখন আপনাদের সামনে সালাতের ওয়াজিবগুলি 8টা বলে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। সালাতের ফরজ কয়টা? 13টি। এরপর সালাতের ওয়াজিব সমূহ 8টি। কয়টি? 8টি। 1 নাম্বার ওয়াজিব, ওয়াজিব যদি ছুটে যায় ভুল ক্রমে তাহলে সৌসেজদা দিতে হবে। কি সৌসেজদা বলে একটা শব্দ কিন্তু আছে, আমরা শুনি, তাই না? কিন্তু এটা দেয় কিভাবে, কখন দেয়, কি কারণে দেয়, এটা 1999 জন মুসল্লি জানে না। একজনকে বলছি ভাই তায়াম্মুম জানেন? ও বলছে এটা কয় তারিখে খাওয়া লাগে। আপনি কি ওসর আদায় করেন? তখন বলছে যে এটা কিভাবে পরিধান করা লাগে। ও মনে করছে ওসর মানে কোনো পোশাক। কথা বুঝেননি মনে হয়? আপনি হাসছেন, আমি যদি আপনাকে বলি মুরব্বী ফরজ গোসলের নিয়মটা বলেন তো, তখন আপনি বলবেন কি শিখলাম? পারবেন না। আপনি শিখেননি যে, আপনাকে শিখাইনি যে। এই দেশের আলেম ওলামা শুধু এমনিতেই গরম বক্তব্য দেয় চলে যায়।
এদেশের মুফাসসির জাতিকে ফরজ গোসল শিখাতে দিতে পারে না, আমার জানা নাই। কই কোন মুফাসসির ফরজ গোসল শিখিয়ে দিয়েছে আমার জানা নাই। কোন মুফাসসির এই দেশে ওযু শিখিয়ে দিয়েছে, সালাত শিখিয়ে দিয়েছে, এটা আমার জানা নাই। এমনিতেই বক্তব্য দেয়, চলে যায় এমনিতে। ওদের নাকি আবার হেলিকপ্টার দিয়ে আনা লাগে ওদের। তবে আছে যোগ্য মুফাসসির আছে, কিছু আছে তারা জাতির সামনে শিরক বেদাতের বিরুদ্ধে খুব কঠোর ভাষায় কথা বলেছিলেন। তার একজন লোক মারা গেলেন, আল্লামা দেলাওয়ার হোসেন শাহেদি। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। তিনি যোগ্য মুফাসসির ছিলেন, বা কোরআন হাদিস থেকে সুন্দর তাফসির করতেন। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতে পারে, স্বাভাবিক। প্রথম অবস্থায় কিছু ভুল ছিল, বেদাতের সাথে মিক্স ছিল, পরে বুঝতে পেরেছেন। শেষ জীবনে আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন যখন জেলখানাতে ডক্টর মোজাফফর বিন মোহসিন ওনার সাথে সাক্ষাৎ হয়, আরও ভালোভাবে বুঝতে পেরেছিলেন আল্লাহ তুমি এই মুফাসসিরকে এক কিংবদন্তি লোক আমার কাছে, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, তার কবরের শাস্তি যদি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তবে প্রায় ধোঁকাবাজ, আমরা যে বলছো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, খ্যাতি না, এদেরকে বলতে হবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির। এরা জাতির ক্ষতি করে যাচ্ছে এমনিতেই, সাবধান। বলছিলাম আরো অনেক মুফাসসির আছে, দুই একজন, সারা পৃথিবীতে ওদের নাম নিলাম না, শুধু সাইদি সাহেবের নাম নিলাম, মানে উনি যে একমাত্র এই মুফাসসির এরকম না, কথা বুঝেননি। উনি কোরআন সুন্নাহ দিয়ে তাফসির করতেন কথার দ্বারা, এই দিক দিয়ে সুন্দর, কিন্তু তাফসির লিখনিতে বা তাফসির পঠনে অনেক বড় বড় তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, হ্যাঁ, অনেক বড় বড় তাফসির কারক মুফাসসির, সুবহানাল্লাহ, এদের জীবনে আপনি পড়ে শেষ করতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ। অনেক তাদের খেদমত, সালাফি বিদ্বানগণ আছেন অনেক, তাদের অনেক খেদমত ইসলামে। তো বলছিলাম যে সালাতটা শিখতে হবে, সালাতের রুকুন, সালাতের ফরজ। এখন আমরা সালাতের ওয়াজিব আলোচনা করব, ঠিক আছে না? আপনারা কেউ উঠে যাবেন নাকি? এই যে বাচ্চাদেরকে, যুবকদেরকে পাঠায় দিব, তখন সামর্থ্য অনুযায়ী দান করবেন, একজন উঠবেন না, আমি তো দেখতে পাচ্ছি, ঠিক আছে না? আপনারা অনেকগুলি চোখ দেখে আমাকে দেখছেন, আর আমি দুই চোখ দিয়ে সবাইকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। উঠলেই বুঝতে পারবো যে অমুকে উঠে চলে গেল। সালাতের ওয়াজিব সমূহ, তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর সব হলো ওয়াজিব, সব কি? আচ্ছা, প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমাতে হাত বেঁধেছিলেন না, ওটা হলো ফরজ, ওটা কি? কিন্তু এরপরে যত তাকবীর, যেমন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাচ্ছেন না, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাচ্ছেন না, সেজদা থেকে উঠছেন কি বলে? আল্লাহু আকবার বলে, আবার যাচ্ছেন কি বলে? এই যে তাকবীরগুলো, অতিরিক্ত যেই তাকবীর, এগুলি কি? ওয়াজিব। এগুলো যদি ইচ্ছাকৃতভাবে ছুটে ফেলেন, ইচ্ছাকৃতভাবে যদি না বলেন, তাহলে কিন্তু সালাত কি হবে? নষ্ট। কিন্তু ভুলক্রমে যদি বলেন, ভুল করে যদি না বলেন, আপনার সেজদায় গেলেন কিন্তু আল্লাহু আকবার বললেন না ভুলে, সেক্ষেত্রে সহসিজদা দিতে হবে। কি? আমি বলবো সহসিজদার সিস্টেমটা। ওয়াজিব, 1 নম্বর ওয়াজিব তাকবীরে তাহরিমা ব্যতীত যত তাকবীর। 2 নম্বর ওয়াজিব রুকুর তাসবিহ পাঠ করা, সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে একবার। কমপক্ষে কয়বার? একবার পাঠ করা ওয়াজিব। 3 বার বলেন, 7 বার বলেন, 10 বার বলেন, 20 বার বলেন, 500 বার বলেন, যতক্ষণ ইমাম রুকু থেকে না উঠছে ততক্ষণ বলতে থাকে। অনেকে 3 বার বলে থেমে থাকে, তাই না? ঠিক না, যতক্ষণ রুকুতে আছে ইমাম, আপনিও বলতেন, যতক্ষণ উঠছে না বলতেই থাকেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বলতেই থাকবেন, ঠিক আছে না? কমপক্ষে কয়বার বলা ওয়াজিব? একবার। না বললে, ইচ্ছাকৃতভাবে যদি না বলেন, সালাত কি? বাতিল। আর ভুলক্রমে যদি ছুটে যায়, জামাতের সাথে হলে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ, আর একাকী হলে সহসিজদা দিতে হবে। এরপর 3 নম্বর ওয়াজিব সামি আল্লাহু লিমান হামিদা বলা। কি? সামি আল্লাহু লিমান হামিদা বলা। এই বিষয়ে আবার একটু ইখতিলাফ আছে, এরকম যে জামাতে যদি পড়া হয়, জামাতের সাথে বলছেন, এক্ষেত্রে শুধু ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদিরা শুধু বলবে রব্বানা লাকাল হামদ। এখন আবার এই দলিল দিয়ে না, তাহলে এখানে শুধু ইমামের বললে হচ্ছে, তাহলে সূরা ফাতিহা কেন ইমামের বললে হবে না?
কিন্তু না, হাদিস আসছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বারটা কত, 796 অথবা 799 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূল বলছেন ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলো কি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা বলবো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা স্পষ্ট হাদিস আসছে। রাসূল বললেন ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে শুধু কি রব্বানা লাকাল হামদ, তাহলে হয়ে যাবে। তাহলে কি হবে, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে আকাশের ফেরেশতারা বলে রব্বানা লাকাল হামদ। আল্লাহ নবী বলছেন তোমরাও তখন বলো রব্বানা লাকাল হামদ। তাহলে কি হবে, যদি ফেরেশতাদের সাথে তোমাদের রব্বানা লাকাল হামদ বলাটা একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। তাহলে 3 নম্বর ওয়াজিব হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা। একাকী যখন সালাত আদায় করবেন তখন তো বলতেই হবে, কথা বুঝেননি? কিন্তু জামাতের সাথে হলে ইমাম বললেই হবে, আপনারা শুধু বলবেন রব্বানা লাকাল হামদ। 4 নম্বর ওয়াজিব এই যে কওমার দোয়া বলা। কওমার দোয়া কি রব্বানা লাকাল হামদ। 5 নম্বর সালাতের ওয়াজিব সেজদার তাসবিহ পাঠ করা, সুবহানা রাব্বিয়াল আলা, কমপক্ষে কয়বার? একবার। আপনি 5 বার 7 বার 100 বার বলেন, যতক্ষণ কে না উঠছে ইমাম, অন্তত একবার বলা। অথবা তিরমিজিতে আরেকটা হাদিস আসছে রব্বিক ফিরলি, না হ্যাঁ সুবহানা রাব্বিয়াল আলা, এটা বলা একবার অন্তত বলা ওয়াজিব। এটা কয় নম্বর ওয়াজিব হলো? 5 নম্বর। 6 নম্বর ওয়াজিব 2 সেজদার মাঝখানের দোয়া, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অথবা কমপক্ষে রব্বিক ফিরলি 2 বার বলা যাবে। তিরমিজিতে হাদিসটা আসছে রব্বিক ফিরলি। 7 নম্বর ওয়াজিব প্রথম বৈঠক দেওয়া। 7 নম্বর ওয়াজিব কি? ওই যে 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? তো প্রথম বৈঠক দেওয়া কি, আর শেষ বৈঠক দেওয়া ফরজ। প্রথম বৈঠক দেওয়া ওয়াজিব, 7 নম্বর ওয়াজিব। 8 নম্বর ওয়াজিব তাশাহুদ পাঠ করা। 8 নম্বর ওয়াজিব কি? প্রথম বৈঠক ওয়াজিব, প্রথম বৈঠকের তাশাহুদ ওয়াজিব, শেষ বৈঠক ফরজ, শেষ বৈঠকের তাশাহুদ ফরজ। বোঝা গেছে? তাহলে এই যে 8টা ওয়াজিব হলো সালাতের, কয়টা? 8টা। এখন সৌসিজদা 3 কারণে দিতে হয়। কয় কারণ? সৌসিজদা 3 কারণে দিতে হয়। 1 সালাত বেশি হয়ে গেলে, 2 সালাত কম হয়ে গেলে, না 1 সালাত কম অথবা বেশি হলে, 2 সালাতে সন্দেহ হলে, সালাতে কি হলে, 3 ওয়াজিব ছুটে গেলে। এখন আমি একটু 2 মিনিটে ব্যাখ্যা করে দিই। সালাত কম অথবা বেশি হলে সৌসিজদা লাগে। যেমন জোহরের সালাত আপনি 5 রাকাত পড়ে ফেলেছেন, ফরজ কয় রাকাত? কিন্তু আপনি 5 রাকাত পড়ে ফেলেছেন, তাহলে সালাত কি হয়ে গেল? তাহলে আপনি 5 রাকাত পড়ে তো আপনি তাশাহুদ পড়ছেন, তাই না? তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন, যা আছে পড়বেন। পড়ার পরে কি করবেন? 2টা সেজদা দিবেন। আবার আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। সেজদা 2 সেজদার মাঝখানে তাসবিহ পাঠ করবেন, আবার আল্লাহু আকবার। 2টা সেজদা দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরে আর তাশাহুদ পাঠ করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝেছেন? সালাত বেশি হয়ে গেলে, আবার সালাত কম হয়ে গেলে, আপনার ওই জোহরের সালাতটাই ধরি, 4 রাকাত ফরজ সালাত, আপনি 3 রাকাত পড়ে শেষ বৈঠকে বসে গেছেন, হতে পারেন এরকম। তখন আপনি স্মরণ হয়ে গেল আমি তো 3 রাকাত পড়েছি, তাহলে কি করবেন? কম হয়ে গেল, আপনি উঠে আর 1 রাকাত পড়ে তারপর আবার তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, মাসুরা পড়ে 2টা সেজদা দিয়ে কি করে দিবেন? তাহলে এটা কম বা বেশি হলে এইভাবে সৌসিজদা দিয়ে সালাতকে কি করবেন? এরপরে সন্দেহ হয় না যে 3 রাকাত পড়ে বৈঠক দিলাম না 4 রাকাত দিয়ে পড়েছি, এরকম সন্দেহ হয় না? প্রত্যেকের হয়, যার নাম মানুষ তারই হয়, আমারও হয়, সবার হবে এটা সন্দেহ। মানুষ মানে তো ভুলকারী। সন্দেহ যদি হয় যা 3 রাকাত পড়ে বৈঠকে বসেছি, শেষ বৈঠকে, না 4 রাকাতই পড়েছি, তখন আপনি কোনটা ধরে নেবেন যে না 3 রাকাতই পড়েছি, তাহলে 1 রাকাত পূর্ণ করে নেবেন, নিয়ে ওই তাশাহুদ দরুদ পড়ে আবার 2টা সৌসিজদা দিয়ে কি করে দিবেন?
কথা বুঝতে পারলেন? 3 নম্বর সহসিদ্ধা দেওয়ার কারণ ওয়াজিব ছুটে গেলে, তার মানে এই যে 8টা ওয়াজিব যদি ছুটে যায় ভুল ক্রমে, তাহলে কি দিবেন? অনেকের হয় না যে 2 রাকাত সালাত আদায় করে প্রথম বৈঠক দেওয়ার স্মরণ নাই, আপনি উঠে গেছেন, হয় আবার বসার দরকার নাই, স্মরণ হলেও আর বসবেন না, ওটা ভুলে উঠে গেছেন, আবার 2 রাকাত টানা পড়ে আপনি শেষ বৈঠকের দরুদ মাসুরা, তাশাহুদ, দরুদ মাসুরা এগুলো পড়ার পরে কয়টা সেজদা দিবেন? 2টা দিয়ে সালাম ফিরিয়ে দিবেন। তাহলে কি হয়ে গেল? সহসিজদা দিয়ে সালাতকে আপনি শুদ্ধ করে নিলেন, আল্লাহ আপনার সালাতকে পরিপূর্ণ কবুল করে নেবেন। তো বলছিলাম আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করলাম সালাতের পদ্ধতি, অনেক বিষয় ছুটে গেছে। সালাতটা আসলে একটা গঠনমূলক এবং এটা দার্সের প্রয়োজন, অনেক সালাতের অনেক দিক এবং বিভাগ আছে, অন্তত যে সালাতের পদ্ধতিটা আমরা আলোচনা করলাম, সালাতের 13টি রুকুন বা ফরজ এবং সালাতের 8টি ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাতকে সম্পাদন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আর সালাতের ফজিলত কি? আল্লাহ বলছেন, আমি ওয়াদা করছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা রেখেছি আমার কাছে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবোই করাবো। সালাতের গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য শুনেছেন, সালাতের পদ্ধতি, সালাতের ফজিলত। সালাতের প্রতিদান কি? জান্নাত। সালাতের প্রতিদান কি? জান্নাত। এবং আমার পক্ষ থেকে একটি ঘোষণা, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামিক কমপ্লেক্স, এটা আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, মাদ্রাসা, টাঙ্গাইল ঘাটাইলের মাটিতে, সই আকিদা মানহাজের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে হেফস, নুরানি, নাজেরা, মক্তব ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করানো হয় বাচ্চাদেরকে। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব, জেনারেল ইসলামী সমন্বয় শিক্ষা ব্যবস্থা, আবাসিক ব্যবস্থা আছে এবং যোগ্য উস্তাদদের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আপনাদেরকে বললাম, জানালাম, অবগতিতে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স এই মাদ্রাসাটি তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও, সার্বিক সহযোগিতা করবেন। হ্যাঁ, এখন 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 আমি বলে দিব। এখন এই প্রশ্নের উত্তর আমরা দিই। সালাতুল জানাজায় 1 তাকবীর ছাড়া পড়লে জানাজা কি আবার পড়তে হবে? না, তাকবীর ছাড়া পড়লে আর পড়া লাগবে না, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। জানাজার সালাতে তাকবীরগুলি 4 তাকবীর, যদি ভুলে ওর ছুটে যায় আর পড়ার দরকার নাই। 14 ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটা কি পালন করা যাবে? এটা বিশ্ব বেহায়া দিবস, এটা মুসলমান পালন করবে না। এটা হলো যারা কুত্তা আর কুত্তি তাদের লুচ্চা দিবস। এটা একটা, এই যুবক শোনো, তোমার যদি শরীরে মুসলমানের রক্ত থাকে, তুমি 14 ফেব্রুয়ারির দিনে 14 ফেব্রুয়ারির মুখে পেশাব করে দিবে, তুমি লাথি মারবে। 14 ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, 31 নাইট, এটা বিজাতিদের সংস্কৃতি। বিজাতি সংস্কৃতিকে মুসলমান কবর দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। আমি মুসলমানের সন্তান, সাবধান। তুমি বিজাতি অবসংস্কৃতি পালন করো মানে তোমার বোন, তোমার মা এইভাবে ল্যাংটা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করবে মানে মুসলমানের জন্য একটা দিবস ভালোবাসা হতে পারে না। মুসলমানের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসা। সে তার আপন বোনকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, খালাকে ভালোবাসবে, বাপ মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেক দিন ভালোবাসবে। বছরে একটা দিন ভালোবাসা বাহির করবে তারাই যাদের ওই যে বাছুরের জানা নাই সে কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি হয়েছে, এদের দরকার। ওটা আমেরিকা ব্রিটেনের দরকার, যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, মানে বাছুরের তো জানা নাই কোন ষাঁড়ের বীজ, এদের ভালোবাসা দরকার। আর আমি তো জানি আমি মুসলিম, সাবধান। আমাদের এলাকায় এক বক্তা বলেছেন, ছাত্র শিবির জান্নাতি দল, যে ছাত্র শিবির না করে সে নাকি হিজড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলেছে, আমি তো অবাক হয়ে গেলাম। জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ ফয়সালা করবেন। কিসের ছাত্র শিবির, কিসের অমুক দল, অমুক মাযহাব বা অমুক তরিকা, আল্লাহ ফয়সালা করবেন। এইভাবে বলা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। মসজিদে কেউ কোনো কিছু দান করার পর সেই ব্যক্তি তা ক্রয় করতে পারবে কি? হ্যাঁ, যদি এটা বলে যে আপনি দান করেছিলেন, যদি ওটা আবার বিক্রির ডাক দেয়, ঠিক আছে না, তাহলে আবার ওটা সে কিনে নিতে পারবে।
কথা বুঝেছেন? মসজিদ কমিটি যদি বলে এটা বিক্রি করে দিব, তাহলে আবার সে ওটা টাকা দিয়ে কিনে নেবে, সমস্যা নেই। মেহরাবের একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা যাবে কি? এর বিধান কি? এর বিধান নাই ইসলামে। এগুলি বাড়াবাড়ি, এগুলি লিখবেন না। এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে, এক ছেলে আর এক ছেলেকে ফুল দিয়ে প্রপোজের বিধান কি? আমি তো বহু প্রশ্ন পড়েছি গো, এইটা কি প্রশ্ন করলে? শোনেন শোনেন, এটা যদি, এটা কিভাবে করছে, এটা যদি ট্রান্সজেন্ডার ইস্যু হয়, সমকামিতা, এটা হারাম, এটা অভিশপ্ত গোষ্ঠী। এরা ট্রান্সজেন্ডার সমকামিতা, এটা অভিশপ্ত। এটা কোনো মুসলমানের বাচ্চা এটাকে সমর্থন করতে পারে না। যারা এটা মেনে নেবে তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। কিন্তু বন্ধু যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই, রাসূল বলছেন লা তুসাইবিল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। তাহলে কিছু হাদিয়া দিয়ে বন্ধুত্ব করবে, এতে সমস্যা নেই। কথা বোঝেনি? ওটা তার নামাজ পড়া অবস্থায় যদি হাসি পড়ে, তাহলে হাসির উত্তর দেওয়া যাবে কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যাবে, বলেন, কিন্তু হাসির জবাব দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা গোসল করার সময় কালেমা তাইয়্যিবা পড়ে থাকি, এটা কি ঠিক না অন্য কোনো দোয়া আছে? না না, গোসল করার সময় কালেমা তাইয়্যিবা পড়বেন কেন? গোসল করার সুন্নতি পদ্ধতি হচ্ছে, আগে গোসলের পূর্বে ওযু করে নেবেন, তারপরে সারা শরীর ভালোভাবে ধৌত করবেন, এটা সুন্নতি পদ্ধতি। আর ফরজ গোসলের পদ্ধতি হলো আগে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন, এরপরে নাপাকি ভালোভাবে পরিষ্কার করবেন, তারপরে মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছিয়ে দিবেন, তারপরে সালাতের অজুর মতো অজু করবেন, তারপরে সর্বশরীর পানি দিয়ে ধৌত করবেন। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। কথা বুঝেছেন? এই কালেমা পড়তে হবে না, সূরা ফাতিহা বা কোরআন খতম দেওয়ার দরকার নেই। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল কি খুলতে হবে? না। পড়া অবস্থায় নাকের ফুল পড়েছিল, এমন অবস্থায় স্বামী মারা গেছে, তাহলে আর খুলতে হবে না, যা ছিল তা পরেই থাকবে। কিন্তু স্বামী যেদিন মারা গেছে সেই দিন থেকে 4 মাস 10 দিন নতুন কোনো সাজসজ্জা গ্রহণ করতে পারবে না। কথা বুঝেন নি মনে হয়? যদি মনে করেন স্বামী জীবিত ছিল, মৃত্যু ভাব, ওই সময় যদি তার স্ত্রীর গায়ে স্বর্ণ রৌপ্য দ্বারা ভরা থাকে, তাহলে সমস্যা নেই, ওটা খোলার প্রয়োজন নাই। কিন্তু মারা যখন গেল সেই দিন থেকে 4 মাস 10 দিন নতুন করে সাজসজ্জা গ্রহণ করতে পারবে না। কয় মাস 10 দিন? 4 মাস 10 দিন নতুন সাজসজ্জা গ্রহণ করবে না। এই বাড়ি ওই বাড়ি ঘুরবে না, বাজারে যাবে না, আত্মীয়র বাসায় যাবে না। 4 মাস 10 দিন সে শোক পালন করবে নিজের স্বামীর বাড়িতে, অথবা যেখানে সুবিধা হয় তার বাপের বাড়িতে। কথা বুঝেন নি মনে হয়? এ বাড়ি ও বাড়ি দাওয়াত খাবে না, অমুক আত্মীয়র বাসায় যাবে না, বাড়িতে পরে সুখ পালন করবে, স্বামীর জন্য দোয়া করবে, আর নতুন সাজসজ্জা গ্রহণ করবে না। কিন্তু যেটা ছিল জীবিত অবস্থায় সেটা খোলার প্রয়োজন নাই। বেনামাজিকে কাফের বলা যাবে কি? আচ্ছা, বেনামাজির কোয়ালিটি আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুশরিক ও কাফের, বিভিন্নভাবে বলেছেন। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে, তাওহীদ বুঝে, শিরকের সাথে কোনো আপোষ করে না, এ যদি মাঝে মাঝে মাসে 2-1 ওয়াক্ত শয়তানের প্ররোচনায় পড়ে, চেষ্টা আছে কিন্তু শয়তানের প্ররোচনা ছেড়ে দেয়, 2-1 তো হচ্ছে না, এ কিন্তু কাফের না। এ মারা গেলে এর জানাজা হবে, গোসল হবে, আল্লাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা শুধু জুমার দিনে পড়ে আর ঈদের দিনে পড়ে, বাকি 11 মাস শুধু রমাদানে পড়ে, বাকি 11 মাস পড়ে না, এরা হলো অরিজিনাল মুশরিক। এদের গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, দাফন হবে না। যারা কোনোদিন পড়ে না এরা হলো কাফের। এই দোয়াটা আমার জানা নেই। একজন মাদ্রাসার ছাত্র শায়েখ মীর মুয়াজ্জেন হুজুরকে ঠেকাবার জন্য প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে? সেই ছাত্র মুসলমান আছে না, তাকে কালেমা পড়ে মুসলমান করতে হবে। ও, এই প্রশ্ন করাতে সে এখন মুসলমান আছে না কালেমা পড়ে মুসলমান করতে হবে? ওটা তার আকীদার ভিতর যদি বলে যে আল্লাহ নাই, আল্লাহকে মানি না,
কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে এমন এমন কিছু উদ্ভট প্রশ্ন আসতো, তো সাহাবারা বলতো আল্লাহ নবী এমন প্রশ্ন মনে জেগেছে যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো, এরকম বলতেন, যেটা বলার চাইতে মরে যাওয়া ভালো, বা এটা কি এটা। তখন রাসূল বলছেন হ্যাঁ তোমাদের ঈমান আছে। এখন এ যদি ঠিক আল্লাহকে বিশ্বাস করে বা জানার জন্য, ওটা এলমের অভাবে যদি এরকম করে, ওটা বলা যাবে না যে সে মুসলিম থেকে খারিজ হচ্ছে, এরকম বলা যাবে না। জায়নামাজের দোয়া বলতে কি কোনো দোয়া আছে? জায়নামাজের দোয়া বলতে কোনো দোয়া আছে কি? না, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া শরীয়তে নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কি মাটি দেওয়ার দোয়া? না, এটা দিয়ে দোয়া করলে বেদাত হবে। মাটি দেওয়ার দোয়া, মাটি দেওয়ার বিসমিল্লাহ বলবেন, ভালো কাজের দোয়া বিসমিল্লাহ, এই দোয়া এটা ঠিক নয়। বেদাতীদের মাহফিলে যাওয়া এবং দান করা যাবে কি? জি না, বেদাতি মাহফিলে যাওয়া যাবে না, দান করা যাবে না। রাসূল বলছেন ফামান আহাদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতিকে সাহায্য করলো, আশ্রয় দিল, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না। যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয়, যেই মাদ্রাসাগুলিতে বেদাত চাষ হয়, যেই তাফসির মাহফিলে বেদাত হয়, আর যেই বক্তারা বেদাত চালু করছে, এদের বক্তব্য শোনা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। ছোট শিরক কি চিরস্থায়ী জাহান্নাম? ছোট শিরক কি চিরস্থায়ী জাহান্নাম? কোরআন হাদিসের অনুকূলে যেটা বোঝা যায় যে না, ছোট শিরক হলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না। কেন? ছোট শিরক করলে আমল নষ্ট হয়, ঈমান থাকে। আর বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বড় শিরক করলে তার উপর চিরস্থায়ী জাহান্নাম। মেয়েরা কি তাকবীর দিয়ে নামাজ আদায় করবে? মানে ফরজ ও একামাত দিয়ে, একামাত দিয়ে সালাত আদায় করবে। মহিলারাও, আমার ছুটে গেছে বিষয়টা, আমি বলতাম, মহিলারা 5 ওয়াক্ত সালাত একামাত দিয়েই সালাত শুরু করবে বাড়িতে, ঠিক আছে? তারা একামাত দিবে। এমনকি পুরুষেরা যেমন রাত্রের 3 ওয়াক্তের সালাত জোরে কেরাত করে না, মাগরিব এশা ফজর, মহিলারাও বাড়িতে মাগরিব এশা ফজর সরবে তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কিন্তু মহিলারা 5 ওয়াক্ত সালাতই চুপে চুপে পড়ে, এটা ঠিক হচ্ছে না, সুন্নাহ সম্পর্ক হচ্ছে না, সুন্নাহ সম্মত হচ্ছে না তাদের। মেয়েরা কি সালাত শুরু করবে তাকবীর দিয়ে? ওই একই তো, হ্যাঁ, মানে একামাত দিয়ে। যদি ইমামের একটা সেজদা ছুটে যায়, সালাম ফেরানোর পরে বলে একটা সেজদা হয়েছে, তাহলে করণীয় কি? একটা সেজদা যদি ছুটে যায় তাহলে সালাত ওই বাতিল হবে, আবার আর এক রাকাত পড়ে সালাম সৌসিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিবে। নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়াবিহীন কথা মনে আসে, তার করণীয় কি? নামাজ পড়া অবস্থায় যদি দুনিয়া কথা মনে আসে, হ্যাঁ, কথা মনে আসে, তাহলে করণীয় কি? ওটা খিনজাব বলা হয়েছে হাদিসে। বিভিন্ন সময় শয়তান তাকে খোঁচাতে থাকে যে এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। তখন রাসূল বলছেন তুমি এই আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। আর আমাদের দুনিয়াবি চিন্তা চেতনা আসা সালাতে আমরা কি পড়ি, পাঠ করি, এটা না জানার কারণে। এই জন্য যা জানি অর্থ সহ জানার চেষ্টা করব, এই আর কি। চিন্তা চেতনা আসবেই, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই। আপনি যতদূর সম্ভব সালাতে কি পাঠ করছেন এটা বুঝে পড়বেন। মসজিদের সামনে দেওয়ালে কিছু লেখা বা ঘড়ি রাখা যাবে কি? মসজিদের সামনের দেওয়ালে কিছু লেখা বা ঘড়ি রাখা যাবে কি? ও আচ্ছা আচ্ছা, না, মসজিদের সামনে ওইভাবে রাখা যাবে না। কেন? ওটা মুসল্লিদের দৃষ্টি পড়ে, সালাত আদায় করতে দেখা যাচ্ছে যে ঘড়ির দিকে তাকে কয়টা বেজেছে বা অনেক ক্যালেন্ডার ঝোলানো আছে, এটা ঠিক নয়, উচিত নয়। পিছনে থাকবে সব। কোথায় থাকবে? পিছনে। চুরি না পড়লে কি হবে? চুরি না পড়লে কি হবে? কিছুই হবে না। এই আর দিয়ে না, 12টা বাজেনি, দুইটা দিন, 12টা পার। বিদাতিকে কি সালাম দেওয়া যাবে অথবা সালাম দিয়ে সম্মান করা যাবে? জটিল প্রশ্ন। ও যদি না জানার কারণে বিদাত করছে বা অত গোমরাহি দেখাচ্ছে না, ওকে সালাম দেন। কিন্তু যে একেবারে গোমরাহি, ও রাসূলের সুন্নাহকে হত্যা করে বেদাতকে প্রমোট করতে চাচ্ছে, এদেরকে সালাম দেওয়া যাবে না, হ্যাঁ, এদেরকে সম্মান করা যাবে না। জি, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ছোট প্রশ্ন